أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সামনে উপবিষ্ট আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের একাংশ বার্ষিক জলসা 101তম জলসা বাংলাদেশে কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা যাদের সাথে সংযুক্ত হয়ে আছি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন স্থানীয় আঞ্চলিক কেন্দ্রে সব উপস্থিত জলসায় যোগদানকারীদেরকে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জলসা মুবারক। হযরত আকদাস খলিফাতুল মসিহ আল খামিস আইয়াদাহুল্লাহ তাআলা বিনসরিল আজিজ গত কয়েক মাস আগে পুরো আহমদিয়া জামাতকে সম্বোধন করে জার্মানির জলসায় কয়েকটি দোয়া করতে বলেছিলেন। তারও কয়েক মাস আগে বাংলাদেশ জামাতকে সম্বোধন করে এইসব দোয়া করতে বলেছিলেন। আজকে আমরা নিজেদেরকে স্মরণ করাবো সেই সমস্ত দোয়া এবং অভ্যাস গড়ে তুলব নিয়মিত যেন আন্তরিকভাবে আমরা আল্লাহর দরবারে মনের দরদ নিয়ে এই দোয়াগুলো করি। দোয়া নম্বর 1, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ। এটা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ইলহামকৃত দোয়া। এছাড়াও খেলাফতে সালেসার একেবারে সূচনা লগ্নে হযরত খলিফাতুল মসিহ আস-সালেস রাহিমাহুল্লাহ তাআলা এই দোয়া বড়দের জন্য দৈনিক 200 বার পড়ার জন্য তাহরিক করেছিলেন 1 বছর পর্যন্ত। তাকে কাশফে দেখানো হয়েছিল, এক বুজুর্গ এসে বলছেন এটার ফল হবে পুরো জামাত আল্লাহ তাআলার দৃষ্টিতে সুরক্ষিত দুর্গে প্রবেশ করবে এবং শয়তানের প্রবেশের কোনো স্থান থাকবে না। হযরত খলিফাতুল মসিহ সালেস বলেন, আমাকে সেই লোহার তৈরি দুর্গ দেখানো হয়েছে যার মাঝে কোনো ফাঁক ছিল না। যদি কেউ এই দোয়া নিয়মিত যেভাবে বলা হয়েছে সেভাবে আন্তরিকতার সাথে করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ, অর্থ বুঝে আন্তরিকতার সাথে এই দোয়াটা নিয়মিত করতে হবে। হযরত খলিফাতুল মসিহ আল খামিস বলেছেন বড়দের জন্য দৈনিক 200 বার, 25 বছর পর্যন্ত 15 থেকে 25 বছর পর্যন্ত যুবকদের জন্য দৈনিক 100 বার এবং ছোটদের জন্য যতটুকু তারা পারে। দ্বিতীয় দোয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন
ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, দৈনিক 100 বার। আর ছোটদের জন্য যতটুকু তারা পারে বুঝে অর্থসহ যেন আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি জানিয়ে এই দোয়া করা হয়। তৃতীয় দোয়া, রব্বে কুল্লু শাইইন খাদেমুকা রব্বে ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি। রব্বে কুল্লু শাইইন খাদেমুকা রব্বে ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি। এছাড়া হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ নিজের হাতে বাংলাদেশ জামাতকে একটা দোয়া লিখে দিয়েছিলেন আমাদের এখান থেকে অনুরোধের প্রেক্ষিতে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই 4টি দোয়া নিয়মিত বাংলাদেশের আহমদীদের জন্য করণীয়, করতে হবে এবং বুঝে শুনে করতে হবে, এবং এটার ফল দেখতে পাবো আমরা ইনশাআল্লাহ। ইতোমধ্যে আমরা দেখছি আল্লাহ তাআলা নিজে আমাদের হেফাজত করছেন, সুরক্ষা করছেন এবং নিদর্শন দেখাচ্ছেন। কিন্তু অব্যাহত রাখতে হবে, শুধু মুখের দোয়া নয়, আন্তরিক দোয়া হতে হবে। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ এই জলসা উপলক্ষে যতবার আমরা দোয়ার জন্য আবেদন করেছি ততবার বারবার এই কথা স্মরণ করিয়েছেন, দোয়ার উপরে বিশেষ গুরুত্ব দিন, সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করুন দোয়ার বিষয়ে। সাদকা অব্যাহত রাখবেন। কিছুদিন আগে আমরা এখানে বাংলাদেশের একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে বলেছিলাম 3টা সোয়াদ মনে রাখবেন। কয়টা সোয়াদ? 3টা। সম, সাদকা, সালাত। সম সোয়াদ দিয়ে লিখে, রোজা নফল রোজা, সাদাকা সোয়াদ দিয়ে লিখে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মানুষের সেবায় ব্যয় করা, মানুষকে সাহায্যার্থে ব্যয় করা। 3 সালাত, নামাজ একাগ্রচিত্তে আন্তরিকভাবে পড়া এবং নামাজের মধ্যে দোয়া করা, আল্লাহর দরবারে গিয়ে কাকুতি মিনতি জানানো। যে কোনো সমস্যার সমাধান এই 3 সোয়াদ দিয়ে সম্ভব যদি আন্তরিকতার সাথে করা হয়। সম, সাদকা, সালাত। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এ জলসায় এমন সব সূক্ষ্ম তত্ত্ব এবং সুগভীর জ্ঞানের কথা শোনানোর আয়োজন থাকবে যা ঈমান, দৃঢ় বিশ্বাস ও ধর্মীয় ব্যুৎপত্তি লাভের জন্য অপরিহার্য। এছাড়া সেসব বন্ধুর জন্য বিশেষভাবে দোয়া করা হবে এবং তাদের প্রতি বিশেষভাবে মনোযোগও দেয়া হবে। আর পরম দয়ালু খোদার দরবারে যথাসাধ্য আকুতি জানানো হবে যেন আল্লাহ তাআলা তাদেরকে নিজের প্রতি আকৃষ্ট করেন এবং নিজের জন্য মনোনীত করেন এবং তাদের মাঝে যেন পবিত্র পরিবর্তন সাধন করেন। তিনি আরও বলেছেন, এসব জলসার আরেকটি বাড়তি লাভ হবে, প্রতি বছর যেসব নতুন নতুন ভাই এই ঐশী জামাতে এসে যোগ দিবেন তারা নির্ধারিত তারিখে এখানে এসে তাদের পুরনো ভাইদের চেহারা দর্শন করবেন আর একে অপরের সাথে পরিচিত হয়ে পারস্পরিক ভালোবাসা ও হৃদ্যতার বন্ধনে ক্রমাগতভাবে উন্নতি লাভ করবেন। আর এই ঐশী জলসায় আরও অনেক আধ্যাত্মিক কল্যাণ ও উপকার নিহিত রয়েছে যা ইনশাআল্লাহুল কাদির বিভিন্ন সময়ে প্রকাশ পেতে থাকবে। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম এই জলসা প্রসঙ্গে আরও বলেছেন, এই জলসাকে জাগতিক সাধারণ সমাবেশের মতো মনে করো না, এটি সেই বিষয় যার ভিত নিতান্তই সত্যের সমর্থন কল্পে ও ইসলামকে জয়যুক্ত করার নিমিত্তে রাখা হয়েছে। আল্লাহ তাআলা স্বহস্তে এই ব্যবস্থাপনার গোড়াপত্তন করেছেন আর এ লক্ষ্যে তিনি বিভিন্ন জাতিগোষ্ঠীকে প্রস্তুত করে রেখেছেন যারা এতে এসে যোগ দিবে, কেননা এটা সেই সর্বশক্তিমান খোদার কাজ যার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। এর পরের যে লেখাটি আমি পড়ে শোনাব, এটা আমাদের সবার মতলবের দোয়া। যাদের যে সমস্যা আছে জলসার দিনগুলোতে, এই সমস্ত সমস্যা নিরসনের জন্য নাম নিয়ে নিয়ে আল্লাহর কাছে দাবি করেন। আগে আমি যখন পড়ে দিব তখন আপনারা বুঝবেন আমি কেন এই কথাটা বলছি। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম প্রত্যেক জলসায় যোগদানকারীর উদ্দেশ্যে এমন দোয়া করে গেছেন যেটা কাজে লাগাতে পারলে এই ব্যবসায় কোনো ক্ষতি নাই, লাভ ছাড়া।
হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন, পরিশেষে দোয়া করে আমি ইতি টানছি, প্রত্যেক সেই ব্যক্তি যিনি এই ঐশী জলসার জন্য সফর করবেন, খোদা তাআলা তাদের সঙ্গী হন, তাদের মহাপুরস্কারে ভূষিত করুন, তাদের প্রতি করুণা বর্ষণ করুন এবং তাদের সব সমস্যা ও উৎকণ্ঠার অবস্থা তাদের অনুকূলে সহজ করে দিন, তাদের দুশ্চিন্তা ও উদ্বেগ দূরীভূত করে দিন এবং তাদের সব ধরনের কষ্ট থেকে মুক্তি দান করুন, তাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিন, আর পরকালে তাদেরকে তাঁর সেসব বান্দাদের সাথে পুনরুত্থিত করুন যাদের প্রতি তার অনুগ্রহ ও করুণা সদা বিরাজমান। আর তাদের এই সফর শেষ না হওয়া পর্যন্ত তাদের অনুপস্থিতিতে তিনি তাদের স্থলাভিষিক্ত হন। হে মহামর্যাদাবান, হে দাতা ও পরম দয়ালু খোদা, হে সমস্যা নিরসনকারী খোদা, আমার এসব দোয়া কবুল করে নাও আর আমাদের বিরুদ্ধবাদীদের বিপক্ষে উজ্জ্বল নিদর্শনাবলী দিয়ে আমাদেরকে জয়যুক্ত করো, কেননা সব শক্তি ও সামর্থ্যের একমাত্র অধিকারী তুমি। আমিন সুম্মা আমিন। এখানে যে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব রাখে, যতক্ষণ পর্যন্ত জলসা কেন্দ্রে আপনারা উপস্থিত, জলসার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে এসেছেন, জলসার উদ্দেশ্যে কষ্ট করছেন, ততক্ষণ পর্যন্ত সুযোগ আছে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার। আল্লাহুম্মা আনতা সাহেবু ফিস সাফারে ওয়াল খলিফাতু ফিল আহলে ওয়াল মালে। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, হে আল্লাহ, সফরে তুমি আমাদের একমাত্র সঙ্গী এবং আমাদের অনুপস্থিতিতে আমাদের বাড়ি ঘরের তুমি একমাত্র আমাদের পক্ষ থেকে নিযুক্ত স্থলাভিষিক্ত অস্তিত্ব রক্ষণাবেক্ষণের। যখন আল্লাহকে বাড়িতে রেখে নিজে আল্লাহর উদ্দেশ্যে কেউ সফর করে, তার দোয়া কবুলের সময় এটা। যতক্ষণ পর্যন্ত সফর শেষ না হয় ততক্ষণ পর্যন্ত দোয়ার কবুলিয়তের সুযোগ করে দিয়েছেন হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম। অতএব যতজনের যত সমস্যা আছে, এই 3 দিন যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, দোয়াতে কাটান। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যা করতে হয় করেন, আর আল্লাহর কাছ থেকে যা চেয়ে নেওয়ার সেটাও চেয়ে নেন। এই 3টা উদ্ধৃতি আপনাদের সামনে আমি রাখলাম শুধুমাত্র জলসার গুরুত্ব এবং কল্যাণ আপনাদের সামনে পরিষ্কার করার জন্য। আজকে খুব সংক্ষেপে আমাদের মূল জলসার থিম এটা নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সেই হিসাবে আমরা বাংলাদেশের অবস্থা সম্পর্কে সচেতন। নানা ধরনের অস্থিরতা বিরাজমান, নিরাপত্তা একটি বিরাট প্রশ্ন, স্থিতিশীলতা একটি বিরাট প্রশ্ন। লোকেরা সব জানতে চায় কিভাবে বাঁচা যায়, কিভাবে নিরাপদ থাকা যায়, কিভাবে আমরা স্থিতিশীল থাকতে পারি। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম 1902 সনে আমাদেরকে সুসংবাদ দিয়ে বলেছেন, নিরাপত্তা চাও, শান্তি চাও, স্থিতিশীলতা দেখতে চাও, নিজেদের বাড়িতে জান্নাত রচনা করতে চাও, বিপদে রক্ষা পেতে চাও, সবগুলোর চিকিৎসা আল্লাহ আমাকে শিখিয়েছেন। 16 আনা ইসলাম ধর্ম পালন করতে হবে। ইন্নী উহাফেজো কুল্লামান ফিদ্দার। আমাকে ইলহাম করে তিনি জানিয়েছেন, প্রত্যেক সে ব্যক্তি যে তোমার 4 দেয়ালের মাঝে আশ্রিত, আমি নিজে তাকে রক্ষা করব। এরপরে বলছেন, এই 4 দেয়াল ইট পাথরের 4 দেয়াল নয়, এ 4 দেয়াল আমার শিক্ষার 4 দেয়াল। আর আমার শিক্ষা কি? যা ইসলাম ধর্ম শেখায়। সেই কথার বিশ্লেষণ লিখেছেন, সেই কথার ব্যাখ্যা দিয়েছেন কিস্তি নু বইটার মধ্যে, আর লিখেছেন আমাদের শিক্ষা। এরপরে শুরু হলো তার ব্যাখ্যা বিশ্লেষণ। সারাংশ হলো এই, 16 আনা ইসলাম খাঁটি অন্তরে মানতে হবে, আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন। ইন্নী উহাফেজো কুল্লামান ফিদ্দার। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাদেরকে এই কথা শিখিয়েছেন, যদি তোমরা নিজেদেরকে রক্ষা করতে চাও তাহলে আমি যে পথ বলি সেটা অনুসরণ করো। উনি কি পথ দেখান? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পথ দেখান? আল্লাহর কোলে আশ্রয় নাও, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যে আল্লাহর কোলে আশ্রয় নেবে আল্লাহ তাকে রক্ষা করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, একবার আমরা এক যুদ্ধে উপস্থিত ছিলাম, যতটুকু আমার স্মরণ আছে হযরত উমরেরই বর্ণনা, যদি ভুল হয় আল্লাহ আমাকে মাফ করুন। এক যুদ্ধের বর্ণনা, যুদ্ধ শেষে যুদ্ধবন্দীদেরকে দেখছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা। দেখতে পেলেন এক মা
যুদ্ধে এসেছে, শত্রুপক্ষ থেকে যুদ্ধ করতে এসেছে, সেও বন্দিনীদের অন্তর্ভুক্ত, কিন্তু কোনো এক মুহূর্তে তার নিজের বাচ্চাকে সে হারিয়ে ফেলেছে। এখন বাচ্চা দুধের বয়সের, মা হন্যে হয়ে খুঁজছে তার শিশুকে, যে এখন তাকে দুধ খাওয়াতে হবে, সে দুধের বাচ্চা। ওই বন্দীদের মধ্যে যে বাচ্চাই দেখা যায়, সেই বাচ্চাটাকে নিজের মনে করে সে নিজের বুকের সাথে লাগাচ্ছে আর দুধ খাওয়াতে চেষ্টা করছে, কিন্তু তার বাচ্চা না হওয়ার কারণে সে বাচ্চা দুধ টানছে না। ওটাকে সরিয়ে দিয়ে নিজের বাচ্চাকে খোঁজার জন্য আবার অগ্রসর হচ্ছে সেই বন্দী মা। একটু পরে আরেকটা বাচ্চাকে পাচ্ছে, পাগলের মতো নিজের বুকের সাথে লাগাচ্ছে, এটাও তার বাচ্চা না। আরেকটা বাচ্চাকে পাচ্ছে, তাকে লাগাচ্ছে, এটাও তার বাচ্চা না। শেষে সে তার নিজের বাচ্চাকে, শিশুকে খুঁজে পেল, আর তার মাকে খুঁজে পেয়ে পরম আনন্দে এবং তৃপ্তির সাথে মায়ের বুক থেকে দুধ খাওয়া আরম্ভ করলো এই শিশু সন্তান। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তোমাদের কি ধারণা, এই মা কি কখনো কোনো অবস্থাতে তার এই শিশুকে আগুনে নিক্ষেপ করতে পারে? সবাই সমস্যারে বলেন, না, কখনো পারে না। এই মা যে তার বাচ্চাকে এত ভালোবাসে, তার শিশুকে খাওয়ানোর জন্য এত উদ্গ্রীব এবং পাগল, এই মমতাশীল মমতাময়ী মা জীবনেও পারে না তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মনে রেখো, তোমাদের প্রতিপালক প্রভু আল্লাহ তোমাদের প্রতি এই মায়ের চেয়েও বেশি মমতাশীল, যতটুকু এই মায়া দেখিয়ে মা তার শিশুকে দুধ খাওয়ানোর দৃশ্য তোমরা দেখলে। কি জানালেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ সম্বন্ধে সুধারণা পোষণ করো এবং কখনো নিরাশ হয়েও না। তার কাছে চাও, তার কোলে আশ্রয় নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করবে। ঠিক এই শিক্ষারই প্রতিবিম্ব এবং প্রতিফলন আমরা দেখতে পাই হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিসসালাতু ওয়াসসালামের ভাষায়। अदू जब बढ़ गया शोर व फुगा में निहा हम हो गए यारे निहा में। যখন শত্রুদের হুল্লোড়, হই হুল্লোড় এবং শোরগোল সীমা ছাড়িয়ে গেল, বিরোধিতা সীমা ছাড়িয়ে গেল, তখন আমি একটা ব্যবস্থা নিলাম। আমি আমার গোপন বন্ধু, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তার কোলে আশ্রয় নিলাম এবং তার কোলে হারিয়ে গেলাম। আর তার কোলে কেউ অনিরাপদ নয়, কেউ এমন নাই যে আল্লাহর কোল থেকে তার বাচ্চাকে ছিনিয়ে নিতে পারে, তার সন্তানকে ছিনিয়ে নিতে পারে। এটাই একমাত্র অস্ত্র নিরাপত্তার। আর এই যুগে আহমদিয়া মতবাদ এই জীবন্ত খোদার সন্ধান দেয়। আর এই কথাই হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম আমাদেরকে স্মরণ করাতে এসেছেন। নতুন কোনো ধর্ম নিয়ে তিনি আসেন নাই। এই কিছুদিন আগে, অর্থাৎ 26শে ডিসেম্বর 2025 তারিখে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনসরিল আজিজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একাংশ আল্লাহর প্রেমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরোনামে একটি খুতবা প্রদান করেছেন। আর সেখানে তিনি একটা অদ্ভুত দোয়া আমাদেরকে স্মরণ করিয়েছেন। আমি আমার বক্তব্যে শুধুমাত্র এই অংশটি সংক্ষেপে উল্লেখ করে আমার বক্তব্যটা শেষ করব। হযরত খলিফাতুল মসিহ আল খামেস বলছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা। আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদে। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা যাচনা করি এবং এমন প্রত্যেক ব্যক্তির ভালোবাসা যাচনা করি যে তোমাকে আন্তরিকভাবে ভালোবাসে, এবং আমি সেই সৎকর্ম সাধনের সৌভাগ্য চাই তোমার কাছে। হে আল্লাহ, যে এই সৎকর্ম আমাকে তোমার ভালোবাসার দ্বার প্রান্তে উপনীত করবে। আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া, হে আমার আল্লাহ, তোমার ভালোবাসাকে আমার জন্য অধিক আকর্ষণীয় বানিয়ে দাও। আমার নিজ সত্তা থেকে, আমার পরিবার পরিজন থেকে
এমনকি পিপাসিত অবস্থায় ঠান্ডা শীতল পানীয় থেকে। মরুভূমিতে গরমের মধ্যে শীতল পানি যেরকম মানুষের জন্য জীবনদায়ী হয়, হে আল্লাহ, তার চেয়েও প্রিয় যেন তোমার ভালোবাসা আমার জন্য সাব্যস্ত হয়। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দোয়াটি, এটার একটু বিশ্লেষণ করতে চাই। এই দোয়া সামান্য একটু তারতম্যের সাথে বিভিন্ন আঙ্গিকে বর্ণিত হয়েছে হাদিস শরীফে। এক স্থানে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা মিন দুআয়ে দাউদা আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা আও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। হযরত দাউদ আলাইহিস সালাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই তোমার কাছে, ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, এবং প্রত্যেক সেই ব্যক্তির ভালোবাসা চাই যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে, এবং সেই সৎকর্ম করার সৌভাগ্য চাই যে সৎকর্ম আমাকে তোমার ভালোবাসার দ্বার প্রান্তে উপনীত করে। হে আল্লাহ, তোমার ভালোবাসা আমার কাছে অধিক প্রিয় করে দাও আমার নিজ সত্তা থেকে, আমার পরিবার পরিজন থেকে, এবং ঠান্ডা পানি থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পূর্বেকার এক নবী দাউদ এই দোয়াটা করেছেন। এরপরে বাক্যটা বলছেন, আর তিনি মানুষের মাঝে সবচেয়ে বেশি ইবাদতকারী ছিলেন। এখন আল্লাহর ভালোবাসার যে প্রতিযোগিতা, প্রেমের জগতে যে এক নবীর সাথে আরেক নবীর প্রতিযোগিতা, এটা লক্ষণীয়। একজন আরেকজনকে ঈর্ষা করেন তাদের ইবাদতের কারণে, তাদের দোয়ার কারণে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউদ আলাইহিস সালাম এই দোয়াটা করেছেন এবং তিনি সবচেয়ে বড় ইবাদতকারী ছিলেন। সবচেয়ে বড় ইবাদতকারী কে ছিলেন? কোরআন খুলে দেখেন, ইজা কামা আব্দুল্লাহ, সবচেয়ে বড় আল্লাহর বান্দা ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি কেন হযরত দাউদ আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ইবাদতকারী বলছেন? এই দোয়াটা তিনি করতে পারলেন, আমি কেন আগে করতে পারলাম না? অতএব প্রতিযোগিতার বিষয়। যে যেভাবে পারে আল্লাহর ভালোবাসা যেন টেনে নামানোর চেষ্টা করে, আল্লাহ তাআলার রহমতের দুধ যেন সে টেনে নামানোর চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের জন্য বাণী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেক দোয়া করেছেন। যে কোনো ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো পড়ে দেখেন, একটু ঘেটে দেখেন, মেরে যাবেন। মিশকাত কিতাবুদ দাওয়াত খুব সাধারণভাবে পাওয়া যায়। মিশকাত শরীফের দাওয়াত মানে দোয়ার অংশটা, সেখানে দোয়ার দর্শন, দোয়ার গভীরতা, দোয়া কিভাবে করতে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত আছে। সেগুলো পড়ার পর অন্য নবীদের দোয়ার তুলনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া অনেক উচ্চাঙ্গে প্রমাণিত হয়। কিন্তু প্রতিযোগিতা হচ্ছে, উনি পারলেন, আমি কেন আগে এই দোয়াটা করলাম না? এটা প্রেমের জগৎ। আর আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা গ্রহণ করেছিলেন, কবুল করেছিলেন, এবং তাকে সবচেয়ে বেশি নৈকট্য দিয়েছিলেন, এবং আব্দুল্লাহ, আল্লাহর প্রকৃত বান্দা উপাধি দিয়েছিলেন, পূর্ণতম বান্দা ছিলেন তিনি। এই একই খুতবায়, যেটার আমি উল্লেখ করলাম একটু আগে, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দোয়ার উল্লেখ পাওয়া যায়। বলছেন, সাজাদা সুয়াদি ওয়া খায়ালি ওয়া আমনা বিকা ফুয়াদি রব্বে হাজিহি ইয়াদি ওয়ামা জানাইতু আলা নাফসি ইয়া আজিমা তুরজা লিকুল্লি আজিমিন ফাগফিরিজ যামবাল আজিমা। হে আল্লাহ, আমার অন্তরের অন্তঃস্থল তোমার কাছে সিজদায় অবনত, আমার চিন্তা চেতনা তোমার ভালোবাসায় এবং তোমার নৈকট্য লাভের আকাঙ্ক্ষায় আপ্লুত, আর আমার মনের গভীরতম অংশ তোমাতে বিশ্বাস আনয়ন করেছে। তুমি সত্য খোদা। এই হলো আমার হাত, যা তোমার সামনে আমি ছড়িয়েছি, আর তুমি জানো আমি নিজের প্রতি কি অন্যায় অত্যাচার করেছি। হে বিরাট, এই শব্দটা ব্যবহার করা হয়েছে, ইয়া আজিম, হে বিরাট বিশাল আল্লাহ, হে বিরাট বিশাল অস্তিত্ব আল্লাহ। তুরজালে কুল্লে আজিমিন, সমস্ত বড় বিষয়ে তোমার কাছে যাচনা করা হয়। ফাগফিরিজ যামবাল আজিম, অতএব আমার দোয়া শোনো, আমার সবচেয়ে বড় পাপ ক্ষমা করে দাও। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পাপ কোনোদিন এক হয়েছে?
কোনো দিন এই দুটা মিলন ঘটেছে? কোনো দিনও না। কিন্তু কিসের লোভ? আল্লাহ তাআলার নৈকট্য লাভের লোভ, আল্লাহ তাআলার ভালোবাসা লাভের লোভ। আর এই জন্য বলছেন, তুমি যেহেতু বিরাট এবং বিশাল, আমি তোমার কাছে ছোট কিছু চাই না, আমার সবচেয়ে বড় গুনাহগুলো তুমি মাফ করো হে আল্লাহ। বড় গুনাহ কোথাও নাই, ছোট গুনাহও কোথাও নাই। আমি যে কথাটা বলার চেষ্টা করছি তার সারাংশ হচ্ছে এই, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, তিনি কেবল একটা জিনিস চান, কোমল মন এবং আন্তরিকতা। ইল্লা মান জা বিকলবিন সালিম। আমাদের বাংলাদেশের আহমদীদের দায়িত্ব, এই যুগে আমরা যেন আত্মসংশোধনে লিপ্ত হই, আমরা যেন নিজেদের মেরামত করি, নিজেদের সংশোধন করি, আমরা যেন জাগতিকতা এবং বস্তুবাদিতার মধ্যে গা ভাসিয়ে না দেই, আমরা যেন দুনিয়াদারির মধ্যে মত্ত হয়ে না পড়ি। কেননা আল্লাহ তাআলা তার জন্য, নিজের সান্নিধ্য দেওয়ার জন্য এই জামাত বানিয়েছেন। আমাদের আদর্শ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পাপ না করেও তিনি আল্লাহ তাআলার আঁচল ধরে ঝুলে বলছেন, হে আল্লাহ তুমি সবচেয়ে বড়, অতএব আমার সবচেয়ে বড় পাপ ক্ষমা করে দেখাও। আল্লাহ কি করবেন এর বদলে? আরও ভালোবাসা দিবেন, আরও আদর করবেন, আরও নৈকট্য দিবেন। এটাই তো আল্লাহর কাজ, আর কি করবেন? যার কোনো পাপ নাই সে আরও ক্ষমা চাচ্ছে, নৈকট্য ছাড়া তার পুরস্কার কি? এই যে ঢংটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এই যে ধরনটা আমাদেরকে শিখিয়েছেন, এই যে নিয়মটা শিখিয়েছেন, এটাকে রপ্ত করেন। আল্লাহর কাছে মন খুলে চান, যা বলার বলেন, কিন্তু একটা শর্ত, আল্লাহ সম্বন্ধে সুধারণা রাখতে হবে, বিশালতার ধারণা রাখতে হবে। আল্লাহ সব পারেন এটা বিশ্বাস রেখে আল্লাহর কাছে চান। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের পাতার পর পাতা দোয়া আছে, তিনি লিখেছেন, বড় বড় পাপ ক্ষমা করা তোমার জন্য কোনো ব্যাপারই না হে আল্লাহ। তাহলে সেই ব্যক্তিকে কেন তুমি ক্ষমা করবে না যে ইতস্তত করা অবস্থায় পাপে লিপ্ত হয়েছে? কত রকমের বাহানা আল্লাহ তাআলাকে কাছে টানার। এইটা রপ্ত করতে হবে। আর দোয়া করার সবচেয়ে উত্তম স্থান নামাজ। আমরা অনেক আরবি জানি, অনেক শুদ্ধ উচ্চারণে আমি দোয়া করতে পারি, এটাতে আল্লাহর কাছে কিচ্ছু যায় আসে না। আমাদের চেয়ে অনেক শুদ্ধ ছিল আরবদের অনেক কাফেরদের আরবি উচ্চারণ, কিন্তু কবুল হয়েছে বেলালের অশুদ্ধ আরবি উচ্চারণ। আশহাদু আল্লা ইলাহা কবুল হয়েছে আল্লাহর কাছে। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ উচ্চারণ দেখেন না, মনের অবস্থা দেখেন। শুধুমাত্র প্রেম নিবেদন করে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে নত হলে আল্লাহ তাআলা অবশ্যই শুনবেন এবং তিনি আমাদেরকে উদ্ধার করে দেখাবেন। জলসার এই 3টা দিন আমরা যেন নিজেদেরকে দোয়াতে রত রাখি, আমরা যেন প্রত্যেকটা মুহূর্ত মনোযোগ দিয়ে জলসা শুনি এবং হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়াগুলো আছে জলসার সপক্ষে, জলসায় অংশগ্রহণকারীদের সপক্ষে, সেইগুলো মাথায় রেখে যেন আল্লাহর আঁচল ধরে ঝুলে থাকি। আর একটা কাজ আমরা যেন করতে থাকি, আর সেটা হলো কোনো মতে যেন আমরা আল্লাহকে সন্তুষ্ট করে বাড়িতে ফিরি। আগামীতে যখন আমরা বাড়ি ফিরব জলসার থেকে, আমরা যেন সেই পুরনো আহমদি না থাকি যে অবস্থায় আমরা এখানে এসেছি, তার চেয়ে অনেক বেশি উন্নত অবস্থায় যেন আমরা বাড়িতে ফিরতে পারি। এটা আমাদের কাজ হবে। আমার কাছে বাংলাদেশের বিষয়ে কিছু যদি কেউ জিজ্ঞেস করে, বাইরের শত্রু নিয়ে আমাদের মোটেও কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা এর জন্য যথেষ্ট। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশ জামাতের সমস্যা কি, আমি বলবো বাংলাদেশ জামাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের পিতৃপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা যে উদ্দেশ্যে আহমদিয়তকে ধারণ করেছিলেন, লালন করেছিলেন, পালন করেছিলেন, আমরা কি সেই লাইনে আছি, নাকি আমরা নামের আহমদি হয়ে বসে আছি? কাজের দিক থেকে আমরা পিছিয়ে গেছি। যদি পিছিয়ে গিয়ে থাকি আত্মসংশোধনের সুযোগ নেন, যদি পিছিয়ে গিয়ে থাকি, আলস্য দেখিয়ে থাকি, বস্তুবাদিতা আমাদের পেয়ে বসে থাকে, তাহলে আল্লাহর কাছে কাঁদেন এই কটা দিন এবং আল্লাহকে ধরে নামান
এবং নিজের সাথে আল্লাহর হিসাব পরিষ্কার করেন। এটা হচ্ছে আমাদের মূল কাজ। যদি আমরা শুধুমাত্র আল্লাহর দৃষ্টিতে আব্দ হতে পারি, বান্দা হতে পারি, তার গোলাম হতে পারি, আল্লাহর দৃষ্টিতে যদি হতে পারি, তাহলে আল্লাহ তাআলার রসুল গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। যতগুলো যুদ্ধ হয়েছে, শতগুলো যুদ্ধে আমাদের মুসলমানদের সংখ্যা কম আর কাফেরদের সংখ্যা বেশি। মুসলমানদের অস্ত্র ভাণ্ডার নাই আর কাফেরদের কাছে অস্ত্রের সমাহার। জিতেছে কারা? মুসলমানরা, কাঙালরা, অল্প সংখ্যক মানুষরা। কিভাবে জিতে? শুধুমাত্র একটা জাদু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছেন, ইন আহলাকতা হাযিহিল ইসাবাতা ফালান তুবাদা ফিল আরজি আবাদা। হে আল্লাহ, আমি তোমার পক্ষ থেকে আদিষ্ট হয়ে এই গরিব দুঃখী কয়েকটা মানুষকে তোমার বান্দা বানাতে সক্ষম হয়েছি, তোমার ইবাদত শিখাতে সক্ষম হয়েছে, তোমার প্রেমে জীবন কাটানো শিখিয়েছে। আজকে এদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, তোমার খাঁটি ইবাদত করবে কে? তোমার পরিকল্পনা বাস্তবায়ন করবে কে? অতএব রক্ষা পেতে চান, নিরাপত্তার গ্যারেন্টি চান, আল্লাহর দৃষ্টিতে ইবাদতকারী আল্লাহর বান্দা হয়ে যান। আল্লাহ তাআলা কখনো তার ইবাদতকারী বান্দাদের জামাতকে ধ্বংস হতে দেন না। এই জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে দোয়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে, আন্তরিকতার সাথে। এর সাথে বাড়তি আরেকটু কথা, নামাজ পড়ো, বারবার আমরা বলে দিই নামাজ পড়ো, আপনারা বলেন নামাজ তো পড়ি। নামাজের মতো নামাজ হতে হবে। শুধু দাঁড়ানো উঠা বসার নাম তো নামাজ নয়। হ্যাঁ, বাচ্চাদের জন্য এটাই নামাজ। আসো, তোমার বয়স 7 বছর হয়েছে, এসো নামাজ পড়ো। এটুক দাঁড়াবে, রুকু করবে, সিজদা করবে, আস্তে আস্তে শিখবে নামাজের অর্থ কি, কি পড়তে হয়, কি শিখতে হয়, কি বলতে হয়। কিন্তু যাদের বয়স হয়েছে তাদের আত্ম উপলব্ধির প্রয়োজন, আত্মসমালোচনার প্রয়োজন, আত্মশুদ্ধির প্রয়োজন। আমাদের নামাজ কি আদৌ নামাজ হচ্ছে? যে নামাজ হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবীরা পড়তেন, সেই নামাজ কি আমরা পড়ছি, নাকি কেবল উঠা বসার নাম নামাজ মনে করছি? এই নামাজকে জীবন্ত করার জন্য আন্তরিক প্রচেষ্টা করতে হবে। শয়তান কামড় দিবে, বারবার আল্লাহর দিকে মনোযোগ নিবদ্ধ করতে হবে, বারবার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। হজরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালামকে নামাজে মন লাগানোর একটা উপায় জিজ্ঞেস করা হয়েছিল। তিনি একবার বলেছিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, বেশি করে পড়ো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, বেশি করে পড়ো। এটা রিপিট করো। আমার সুযোগ হয়েছে জামাতের কিছু বুজুর্গদের দেখার। তাদেরকে আমি দেখেছি তাহাজ্জুদ নামাজে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন কমপক্ষে, আমার হিসাব আমি গুনতে তো পারি নাই তখন, কিন্তু রিপিটেশন আমি শুনছি কান দিয়ে, মসজিদে মুবারক, লন্ডনে মসজিদে ফজলে মীর মাহমুদ আহমদ নাসির সাহেব রাত 3:30টার সময় তাহাজ্জুদ পড়ছেন একা। তার কাছে গিয়ে আমি নামাজ পড়ার সুযোগ পাচ্ছি, আর উনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আর সারাক্ষণ এটাই বলতে থাকলেন। আমি গুনতে পারি নাই, গোনার সুযোগও ছিল না, আমি নিজের নামাজ পড়ছি, কিন্তু আমার কানে আসছে উনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন বলে যাচ্ছেন। কোথা থেকে শিখেছেন? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম থেকে শিখেছেন। তাহলে একটা অংশ আমাকে ওখানে 15 মিনিট আটকে রেখে দিয়েছে, আর আমরা বলি নামাজ পড়ি তো। এতই সহজ আল্লাহর সাথে সাক্ষাৎ, সেই মহাপবিত্র অস্তিত্ব, যার চেয়ে বড় কেউ নাই, যার চেয়ে মহান আর কেউ নাই, তার দরবারে উপস্থিত, আর সেখানে বিনয় নাই, সেখানে আন্তরিকতা নাই, সেখানে প্রেম নাই। এটা কিসের নামাজ? একদিনে হবে না, চেষ্টা করতে হবে, সারাক্ষণ চেষ্টা করতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, কোরআন শরীফ ছাড়া নামাজ জীবন্ত হয় না। এই জন্য বলা আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআনে, অবশ্যই কোরআন পড়ো, যেটুকু স্বাচ্ছন্দ্যের সাথে পড়তে পারো, কিন্তু আন্তরিকতার সাথে পড়ো। কোরআন চর্চা নামাজকে জীবন্ত করার জন্য আবশ্যক। প্রথমে আরম্ভ করেছিলাম দোয়ার কথা দিয়ে, নামাজের ভিতরে চেষ্টা এবং আন্তরিকতা, দোয়া, আর বুঝে নামাজ পড়া। কোরআনের যে অংশ আমরা নামাজের ভিতরে পড়ছি সেটা কি আমরা বুঝেছি? তাসবিহ, তাহমিদ, তাহলিল এগুলো তো আমরা শিখেছি ছোটোবেলায়, কিন্তু যে অংশটা ইমাম সাহেব পড়ছেন বা আমি নিজের নামাজে পড়ছি, এটাকে আমার ভেতরে প্রভাব সৃষ্টি করে, আন্দোলিত করে আমাকে যে আমি কি পড়ছি,
আমরা ছোট থাকতে সৌভাগ্য হয়েছে জামিয়াতে চলে গেছি ওয়াকফ করে। আমি জানি না আপনারা অনেকেরা অনেক বুজুর্গকে দেখেছেন, কিন্তু আমরা হজরত খলিফাতুল মসিহ রাবিকে দেখেছি, খলিফা সালেসকেও দেখেছি। খলিফা রাবের প্রথম যুগ খলিফা হওয়ার পর 82 সালের কথা, তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজের জন্য আসছেন, মেহরাবের পাশেই দরজা খোলা, তাকবীরে তাহারিমা পড়ে বাড়িতে সুন্নাত পড়ে আসছে। সুন্নাত নিজের বাড়িতে নিজের ঘরে পড়ে আসা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যাদের বাড়ি দূরে তাদের জন্য এটার ব্যতিক্রম, কিন্তু যাদের বাড়ি একদম কাছে, বাড়িতে নিজের নামাজটা পড়ে আপনি মসজিদে এসে ফরজটা পড়েন। ভারী গলা, কান্নাকাটি করে 2 ঘন্টা কাটিয়েছেন রাতে, আল্লাহর সাথে কথা বলেছেন। ভারী গলা দিয়ে আল্লাহু আকবার বলে আরম্ভ করলেন। এই যে আমি আল্লাহু আকবার বললাম না, এটা ধারে কাছেও নাই যে আল্লাহু আকবার উনি বলতেন। উনি যখন আল্লাহু আকবার বলতেন আমরা জানতাম আরশের খোদা এখন নামছেন এখানে। তারপরে সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত, 7টা আয়াত পৃথক পৃথক করে উচ্চারণ করে আস্তে আস্তে পড়া, আন্তরিকতার সাথে পড়া, রিপিট করে পড়া। তারপরে সূরা আনামের আয়াত শুরু হয়, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাইয়্য যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। আমি ধারে কাছেও পৌঁছাতে পারবো না উনি যেভাবে পড়তেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই আয়াতগুলো আমাদের মুখস্থ ছিল না যখন আমরা নামাজে দাঁড়িয়েছিলাম, কিন্তু নামাজ থেকে ফেরার সময় আমাদের মুখস্থ হয়ে গেছে পুরো রুকু। এর পরের রুকুটা উনি পড়েছেন। কতটুক আন্তরিকভাবে একটা মানুষ তিলাওয়াত করলে নামাজের মাঝে, আমাদের মতো বকলম মানুষ কোনো প্রচেষ্টা ছাড়া মুখস্থ করে নিতে পারে ওটা। আর আমরা 2 কিলোমিটার 1.5 কিলোমিটার সাইকেলে ফেরত যাচ্ছি আর নিজেদের মধ্যে তিলাওয়াত করতে করতে যাচ্ছি, মুখস্থ হয়ে গেছে এই অংশটা। এই নামাজ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জাদু। এই নামাজ আহমদিয়া জামাতের বৈশিষ্ট্য। অতএব নামাজের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন আল্লাহর সাথে কথা বলার, আন্তরিকভাবে নামাজ পড়ার, আর একই সাথে আল্লাহর সাথে দোয়ার মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক গড়ার চেষ্টা করেন, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সব দিক থেকে উদ্ধার করেন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের লেখার একটি অংশ আপনাদের সামনে পড়ে শুনিয়ে আমার কথাটা শেষ করছি। আজকে যে জলসার সূচনা হচ্ছে, এই জলসাটা সাধারণ জলসা নয়। বিশেষ অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তাআলা বিশেষ সাহায্য এবং নিদর্শন স্বরূপ আমাদেরকে এই জলসা করার সুযোগ দিচ্ছেন। নিজেদের জন্য, নিজেদের পূর্বপুরুষদের জন্য, নিজেদের পরবর্তী প্রজন্মের জন্য, দেশের জন্য, দশের জন্য, আহমদিয়া জামাতের জন্য, খলিফা হুজুরের জন্য আপনারা বিশেষভাবে এই 3 দিন দোয়া করবেন। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা নিজে নেমে এসে আমাদেরকে উদ্ধার করেন, দেশকে, দশকে, জামাতকে আন্তরিকভাবে ঈমান দান করেন, তাকওয়া দান করেন, অতীতের পাপ ক্ষমা করেন এবং আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিজের দরবারে নিয়ে যেন নিজের কোলে তুলে নেন। তবে গিয়ে আমাদের সমস্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এর বাইরে কোনো নিরাপত্তার স্থান নাই। একটি দোয়া আপনাদেরকে আমি বলেছি কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়। একটু আগে একটা মায়ের উদাহরণ দিয়েছিলাম আপনাদের কাছে, ওইটাকে আমি একটু ডেভেলপ করে দোয়ার কথাটা শেষ করতে চাই। আজ পর্যন্ত কোনো মা এমন জন্ম নেয় নাই যার সামনে তার দুধের বাচ্চা যদি 2 হাতটা তুলে দেয় কোলে ওঠার জন্য, মা কখনো না করতে পারে না। সে যদি দোয়া করতে নাও জানে, সে যদি ভাষাও না জানে, শুধুমাত্র মায়ের দিকে তাকিয়ে 2টা হাত তুলবে আর সে মা তাকে কোলে তুলে নিবে না, এটা কখনো হয় না। অতএব এটাও আপনারা চিকিৎসা হিসাবে নিতে পারেন। শুধু এটা বলেন যে হে আল্লাহ, আমি সেই বান্দা যার মুখে ভাষা নাই, আমি একটা বোবা, আমি দোয়াও করতে জানি না, কিন্তু আমি তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই, তোমার নৈকট্য চাই, তোমার নিদর্শন চাই। আমি যুগের ইমামকে মেনেছি এবং তিনি বলেছেন তুমি ডাকে সাড়া দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছি, তার উম্মতের সদস্য হিসেবে আমি দাবি করছি, আমার কাছে ধরা দাও। সবাইকে শেখান দোয়া। আল্লাহ কখনো খালি হাতে ফেরত দিবেন না। যদি কোনো বাচ্চা 2 হাত তুলে মায়ের কোলে চড়তে চায়, কোনো মা না করেন। যত দুর্বল বাচ্চা তত সবল তার মায়ের মমতা।
অতএব আপনারা এই দিকটা চেষ্টা করে দেখেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিজের কোলে তুলে উদ্ধার করে দেন। আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে পূর্ববর্তী প্রজন্ম, তার পূর্ববর্তী প্রজন্ম যেভাবে আল্লাহ তাআলাকে কাছে ডেকে নিয়েছিলেন, কাছে পেয়েছিলেন, আমাদেরকেও সেটা সবচেয়ে বেশি প্রণিধান দিতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমার কাছে মনে হয় এই দিকে অনেক ঘাটতি আছে, এই দিকটা আমাদের চেষ্টা করা উচিত। আর এটা সম্ভব দোয়ার মাধ্যমে মেকআপ করা। দোয়া এবং নামাজ একে অপরের পরিপূরক। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখার একটি অংশ পড়ে শেষ করছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আল্লাহ সম্বন্ধে কি বলেছেন শুনেন। আমাদের খোদা আশ্চর্য গুণরাজির অধিকারী, তবে কেবল সে ব্যক্তিই তা দর্শন করতে পারে যে সততা ও বিশ্বস্ততার সাথে তার মাঝে বিলীন হয়ে যায়। যে ব্যক্তি তার শক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে না এবং তার নিষ্ঠাবান ও বিশ্বস্ত সেবক নয়, তাকে তিনি সেসব আশ্চর্য লীলা প্রদর্শন করেন না। কত হতভাগ্য সেই ব্যক্তি যে আজও জানে না তার এমন এক খোদা আছেন যিনি সব বিষয়ে সর্বশক্তিমান। আমাদের খোদাই আমাদের বেহেশত, আমাদের খোদাতেই আমাদের পরম আনন্দ, কেননা আমি তাকে দেখেছি এবং সকল সৌন্দর্য তার মাঝে খুঁজে পেয়েছি। প্রাণের বিনিময়েও এই সম্পদ লাভ করার যোগ্য, নিজের পূর্ণ সত্তা বিসর্জন দিয়ে হলেও এই মণি ক্রয়যোগ্য। হে বঞ্চিতরা, হে বঞ্চিতরা, এই ঝর্ণার দিকে ধাবিত হও, এটি তোমাদেরকে পরিতৃপ্ত করবে, এটি জীবনের উৎস যা তোমাদেরকে সঞ্জীবিত করবে। আমি কি করব এবং কি করে এই সুসংবাদ মানব হৃদয়ে গেঁথে দিব? মানুষের শ্রুতিগোচর করার জন্য কোন ঢাক ঢোল পিটিয়ে বাজারে বন্দরে ঘোষণা করে বলবো ইনিই তোমাদের খোদা? কোন ঔষধ দিয়ে আমি চিকিৎসা করব যাতে শোনার জন্য মানুষ ব্যাকুল হয়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটিভাবে আল্লাহর বান্দা হয়ে হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হবার সৌভাগ্য দান করুন এবং খাঁটি আহমদী হিসাবে জীবনযাপন করার সৌভাগ্য দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।